কথায় আছে জঙ্গলে মঙ্গল, আসলেই তাই, বাস্তব একটা কথা। তা না হলে কি আর বিনা চাষে এবং সার বিষ ছাড়াই জঙ্গলে এত মজার শাক পাওয়া যায়? আজকে আমার অতীব প্রিয় ঢেঁকি শাক রান্না করছি। এই ঢেঁকি শাক সারা বছরে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে শীতকালে বুঝি এই গাছটা মরে যায় কিন্তু মুড়াটা থাকে। বৃষ্টি হলে আবার মুড়া থেকে গাছ বের হয়। আজকে বাসায় তেমন কোনো তরকারি ছিল না, মাংস আর আলু ছাড়া। বসে বসে ভাবছিলাম আর কি রান্না করব। দেখি যে আমার শাশুড়ি ঢেঁকি শাক তুলে হাতে করে নিয়ে আসতেছে। গ্রামে থাকার এই একটা শান্তি দেখেন, অযত্ন অবহেলায় জঙ্গলে পড়ে থাকা গাছ থেকে কত মজার একটা শাক পাওয়া গেছে। এই শাকগুলো উপরের অংশটা অনেক শক্ত হয়, সেই জন্য যতদূর পর্যন্ত নরম থাকবে ততটুকুই নিব। আজকে আমি এই ঢেঁকি শাক আলু দিয়ে রান্না করব। এখানে আমি খোসা সহ আলু কুচি করে কেটেছি। আলু পরিমাণে একটু বেশি দিব, যেহেতু শাক অল্প, তাছাড়া 4 জন মানুষের তো হতে হবে, তাই না? ঢেঁকি শাক রান্না করার সময় সুন্দর একটা ঘ্রাণ বের হয়, আর সেই ঘ্রাণটা আমার কাছে দুর্দান্ত লাগে। ঢেঁকি শাক কিন্তু খোসা সহ আলু দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে। একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর 2টো বড় সাইজের দেশি রসুনের কোয়া দিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ, জিরা এবং ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ করে, আর সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা দিচ্ছি। তেলটা পরে দেব। এখন আলুগুলো মশলা সহ ভালোভাবে হাতে মেখে নেব। মাখানো হয়ে গেল, হাতটা ধুয়ে পানি দেব। আর কিন্তু কোনো পানি দিব না, এই পানিতেই রান্না হয়ে যাবে। এখন উপর দিয়ে শাকগুলো বিছিয়ে দিচ্ছি, আর সাথে তেলটাও দিয়ে দিচ্ছি, এবং তেল কিন্তু বেশি করে দিচ্ছি। আমরা কিন্তু ঢেঁকি শাক আলু এবং ছোট মাছ দিয়ে রান্না করে খাই। ছোট মাছ আজকে যেহেতু বাসায় নেই, তাই আলু দিয়েই শুধু রান্না করছি। এখানে পাশের চুলায় আমি মুরগির মাংস বসিয়েছিলাম, এখন কষিয়ে নিচ্ছি। পানি দিয়ে ঝোল করে নিব। প্রতিদিনেই তো লাল লাল ঝোল ঝোল তরকারি রান্না করি, সাথে একটু সবুজ শাকসবজি থাকলে বেশ ভালোই লাগে। যেদিন বাজারে যাই সেদিন একসাথে ভিন্ন ভিন্ন রকমের শাক কিনে নিয়ে আসি। আমি কিন্তু শাক খেতে বেশি পছন্দ করি, পারলে প্রতিদিনেই আমি শাক রান্না করি। শাক বাছতে অনেক সময় লেগে যায়, তাই প্রতিদিন খাওয়া হয় না। ঢেঁকি শাক রান্নার এত সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, মনে হচ্ছে যেন এখানেই ভাত নিয়ে বসে পড়ি। তো যাই হোক, আমার ঢেঁকি শাক রান্না হয়ে গেছে, বাটিতে ঢেলে নিচ্ছি। এখন শুধু গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। আমার আজকের ঢেঁকি শাক রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। দয়া করে আমার এই ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজকে চলে যাচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।